সরকারের সঙ্গে ব্রিটিশ চিকিৎসকদের এই বিরোধ অনেক পুরনো। ইংল্যান্ডে চিকিৎসা সেবা কর্মীদের প্রায় অর্ধেকে হলেন আবাসিক চিকিৎসক। আগে তাদের জুনিয়র ডক্টর হিসেবে অভিহিত করা হতো। সরকারের সঙ্গে বনিবনা না হওয়ায় এই কর্মসূচির ডাক দিলেন তারা। বেতন ভাতা ও কাজের পরিবেশ নিয়ে বিরোধের জেরে চলতি বছর বেশ কয়েকবার ধর্মঘটে গেছেন তারা। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন বা বিএমএ সদস্যরা এক অনলাইন জরিপে প্রস্তাব প্রত্যাখ্যানের পক্ষে ভোট দেওয়ার পরই এই কর্মসূচি নেওয়া হলো। এ সময় হাজার হাজার চিকিৎসক একজোট হয়ে সরকারের দেয়া প্রস্তাবটিকে না বলেছেন বলে বিবৃতিতে উল্লেখ করেছেন বিএমএর রেসিডেন্ট ডক্টরস কমিটির চেয়ারম্যান জ্যাক ফ্লেচার। কাজের পরিবেশ নিয়ে সরকারের সর্বশেষ প্রস্তাবটি চিকিৎসকরা প্রত্যাখ্যান করলেও সমস্যার সমাধানে ইউনিয়ন এখনও আলোচনায় বসতে রাজি বলে জানান ফ্লেচার। এদিকে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ওয়েসি স্ট্রুডিং চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। এই সপ্তাহে ধর্মঘটের কোনো প্রয়োজন নেই। এটি রোগীর নিরাপত্তার প্রতি বিএমএর চরম অবহেলার প্রমাণ। এটি অত্যন্ত স্বার্থপর, দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। শীত মৌসুমে ফ্লুর প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীদের ঝুঁকির কথা বিবেচনা করে বিএমএকে ধর্মঘটের সময় পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছিল সরকার। সরকারি তথ্য বলছে, ডিসেম্বরের শুরুতে ইংল্যান্ডে ফ্লুজনিত কারণে হাসপাতালে ভর্তির হার 50% বেশি বেড়েছে। প্রতিদিন গড়ে 2660 জন রোগী ভর্তি হচ্ছেন, যা বছরের এই সময়ের জন্য রেকর্ড। শুধু যুক্তরাজ্য নয়, পুরো ইউরোপ জুড়েই এবার ফ্লুর তীব্র প্রকোপ দেখা যাচ্ছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিএমএ জানিয়েছে, তাদের 50,000-এরও বেশি সদস্যের মধ্যে 65%ই ভোটে অংশ নেন। এর মধ্যে 83%ই সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। গত বুধবার সরকারের পক্ষ থেকে যে প্রস্তাব দেয়া হয়েছিল তাতে নতুন করে বেতন বাড়ানোর কোনো শর্ত ছিল না। অথচ লেবার পার্টি ক্ষমতায় আসার আগে থেকে বিএমএ বেতন বাড়ানোর আন্দোলন করে আসছে। দায়িত্ব নেওয়ার পরপরই স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিমিং চিকিৎসকদের 22% বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইউনিয়ন দাবি করেছিল 29%। চলতি বছরের শুরুতে 5.4% বেতন বাড়ানো হয়েছিল। তবে বিএমএ বলছে, দীর্ঘদিনের মুদ্রাস্ফীতির কারণে চিকিৎসকদের প্রকৃত আয় কমেছে। তাই তারা 2008-2009 সালের সমপরিমাণ বেতন কাঠামোয় ফিরে যাওয়া বা ফুল পে রেস্টোরেশন দাবি করছে। ইমরুল হাসান, RTV।